आज के बनाबो शीतकाले सबार फेभारिट बेगुनेर भर्ता बा हिंदीते बैंगन भर्ता। शीतकाले गरम गरम भात डाल और बेगुन भर्ता होले किच्छू लागे ना। ताई जोन्नो एकटा बड़ो बेगुन निये निয়েছি। बेगुनेर भेतरटा भालो करे देखे निচ্ছি पोका आछे किना। एरपरे चारधारगुलो छुरी दिये केटे निয়েছি যাতে পোড়ানোর সময় ভালো করে আগুনটা ভেতর দিকে যেতে পারে আর বেগুনটাকে সফট করে দিতে পারে। এরপরে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম। যে কোনো জিনিসকে রোস্ট করার জন্য গায়ে একটু তেল মাখিয়ে নিতে হয়, তো আমি সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো রান্নার তেল ব্যবহার করে নেবেন। বেগুন ভর্তাটা শুধু শুধুও খাওয়া যায়। আমি এখানে কয়েকটা টমেটো, রসুন আর লঙ্কাকেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এদেরকে একটু গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। এরপরে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, গ্রিল প্যান বসিয়ে দিচ্ছি। এরপরে ওই তেল মাখিয়ে রাখা বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব। এই সময় গ্যাসটা হাই ফ্লেম রাখতে হবে আর হাই ফ্লেমের মধ্যেই এই বেগুনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়ে নিতে হবে। বেগুনের এই বেগুনি ভাবটা আস্তে আস্তে কালো হতে থাকবে, সাইডটা একদম কালো ঝলসানো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে বেগুনটা কালো হয়ে আসছে, মানে ভালো করে পোড়া শুরু হয়েছে। এই ঠান্ডায় কারা কারা গরম গরম বেগুন পোড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। 5-6 মিনিট ভালো করে বেগুনটা পুড়িয়ে নিয়েছি। দেখুন বেগুনটা একদম পারফেক্ট পোড়ানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে টমেটো, রসুন, লঙ্কাগুলোকে একে একে আমি আগুনে পুড়িয়ে নেব। বেগুন পোড়া বিভিন্ন রকমভাবেই বানানো যায়। নুন, তেল, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে মেখে খাওয়া যায়, আবার মশলা দিয়ে কষিয়ে নিয়েও খাওয়া যায়। আমি আজকে মশলা দিয়ে কষিয়ে নিয়ে বেগুন ভর্তাটা আপনাদেরকে করে দেখাবো। রসুন লঙ্কাগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছি। এরপরে বেগুনটা একটু ঠান্ডা যখন হয়ে আসবে তখন এর যে ধারের কালো খোসাগুলো সেগুলো একে একে রিমুভ করে নিতে হবে। বেগুনের খোসাগুলোকে টমেটোর খোসা, রসুনের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বেগুনের যে বোটাটা ছিল সেটা কেটে নিয়েছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে বেগুনটা সিদ্ধও হয়ে গেছে আর বাইরেটা হলুদ হলুদও হয়ে গেছে। এরপর এই পুড়িয়ে নেওয়া টমেটো, রসুন আর লঙ্কার সাথে বেগুনটাকে একটা ভর্তা করার মেশিন দিয়ে বা স্ম্যাশার দিয়ে, বা স্ম্যাশারও যদি না থাকে গ্লাসের পেছন দিকটা দিয়ে আপনারা ভর্তা করে নিতে পারবেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে ফোড়নে গোটা জিরে, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি, ভালো গন্ধ আসবে। একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি, এতে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তেলের সাথে ফোড়নটা ভালো করে মিশে গন্ধ আসা শুরু হয়ে গেলে তখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজকে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন তাতে কিছু মশলা দিয়ে দেবো। হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রঙটা ভালো আসবে। অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সব কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে এরকম ম্যাগি মশলার একটা কিউব ছিল, ওটা দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো আসবে। মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে 1 মিনিট এরকম নাড়াচাড়া করে নিতে হবে কন্টিনিউয়াসলি। তারপরে যে বেগুন টমেটোর ভর্তাটা করে রেখেছিলাম এটা এই মশলার সাথে মিক্সড করে নেব। 1 মিনিট মতো হাই ফ্লেমে বেগুনটা পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুন থেকে প্রথমে একটু জল ছাড়বে, সেই জলটাকে হাই ফ্লেমে শুকিয়ে নিতে হবে। 2 মিনিট পরে বেগুন আর মশলার যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, দেখুন মাখা মাখা হয়ে গেছে। এরপর ফ্লেমটা বন্ধ করে দেব আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। রেডি হয়ে গেল আজকের মশলা বেগুন পোড়া। ধনেপাতা দিয়ে একে সার্ভ করুন, খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।